ফাতিহার সময় একেবারে সন্নিকট। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারও আমাদের মসজিদে গোটা এলাকাবাসীর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় প্রায় 22 বছর যাবৎ ধারাবাহিক, করোনা কালেও আমরা এটা বন্ধ রাখিনি, সেটা ধারাবাহিক চলেছে। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের স্মরণ একটু বলিন আলহামদুলিল্লাহ। যার অবদান, যার স্মরণ, যার শুকরিয়া আদায় করা প্রত্যেকটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, বিশেষ করে খোলাফায়ে রাশিদুন যারা, ইনাদের জীবন যদি আমরা সামনে রাখি, এ মুসলিম মিল্লাত পিছনে চলে যাচ্ছে। এখন মুসলমান তো পিছনে যাওয়ার দল না, মুসলিম মিল্লাত এটা পিছনে যাওয়ার জাতি নয়। এরা যেদিকে গিয়েছিলেন সামনে গিয়েছিলেন, বিজয় আর বিজয় ছিনিয়ে এনেছিলেন। আজকে সে মুসলমান নির্যাতিত নয়, বরঞ্চ বড় লাঞ্ছিত। ইহুদি নসরের কথা কি বলবো, মুসলমান মুসলমানকে মারে। আমাদের ইনসানিয়ত বলতে, মানবতা বলতে, নবীজির আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুন। আউলিয়া কেরামের দর্শনের মধ্যে, আউলিয়া কেরামের আদর্শের মধ্যে কাউকে মারা দূরের কথা, কাউকে গালি দেওয়া নাই, বড় আওয়াজে কথা বলা নাই। আমার আল্লাহ আউলিয়া কেরামদের কথা বলতে গিয়ে কোরআন শরীফে বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহর বন্ধুগণ, আউলিয়া কেরামের দর্শন হচ্ছে কেউ যদি ওনাদেরকে গালিও দেয়, ওনারা সালাম দেয়। এটা সূরাত ফুরকান। এর আগে কি বলছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে আমার বিশেষ বান্দা যাদেরকে আমি বন্ধু বানাই, এদের আদর্শ হচ্ছে এরা খুব নম্র, ভদ্র, বিনয়ের সাথে এই জমিনে চলেন। অহংকার বলতে আউলিয়া কেরামের কাছে কোনো ধরনের অহংকার থাকে না। ইনারা এত সুন্দর আদর্শের অধিকারী। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। জাহেলুনরা, মুরুক্ষরা ওনাদেরকে না চিনে উল্টা সিধা বললেও ওনারা কোনো কঠোর কথা উত্তর দেয় না, বরঞ্চ সালাম দেয়। এটা নীতিকার আউলিয়া কেরামের। এদেশে ইসলাম যারা প্রচার করেছেন, তলোয়ার নিয়ে নয়, ধারালো অস্ত্র নিয়ে নয়, বাহুবলে নয়, কলবি বলে, আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছেন, তাবলীগ করেছেন। বাস্তব যারা তাবলীগ করেছেন, ইনারা বিদুর্বীদের উপরও এত সুন্দর দয়া দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন, আদর্শ দেখিয়েছেন। ইনাদের অবস্থা দেখে বিদুর্মীরা দলে দলে মুসলমানের পতাকার নিচে এসেছিল। আজকে আমরা তাবলীগের নামে নিজেরা নিজেরা মারামারি করি, আর বিদুর্মী হাসে। কত বিশ্রী বিষয়। সব ভাগাভাগি। মারামারি কোথায় হয়? ভাগাভাগিতে। যেখানে ভাগাভাগির সমস্যা সেখানে মারামারি। এটা দুনিয়া। যেখানে মারামারি বুঝবেন, ভাগাভাগি, সেটা দুনিয়ার স্বার্থের কারণে। আমি নাম দিলাম তাবলীগ, আর দুনিয়ার ভাগাভাগিতে মারামারি করব, এটার সাথে তাবলীগের সাথে কোনো মিল নাই। বাস্তব তাবলীগ করেছেন খাজা গরিব নওয়াজ, বাস্তব তাবলীগ করেছেন শাহজালাল এবং ওনার সাথীরা, বাস্তব তাবলীগ করেছেন এই 12 আউলিয়া কেরাম দলে দলে বিভিন্ন দেশ থেকে বাড়িঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সব কিছু কোরবান করে দিয়ে
আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য দিন প্রচার করতে গিয়ে অনেকে শহীদ হয়ে গেলেন, অনেকে যারা যেখানে গিয়েছেন সেখানে বাকি জীবন অতিবাহিত করে ইসলামের খেদমত করেছেন। ইনাদেরকে বলা হয় মুবাল্লিগ ইসলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদের আদর্শের মধ্যে কোন ধরনের মারামারি, সবসময় ওনারা সমঝোতায় ছিলেন। আল্লাহ ওলি কেরাম বুজুর্গানে দিনের সেই পথে মতে আবার আমাদেরকে আসার তৌফিক দান করুন। আসুন আমরা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ ঘরে ঘরে করব। আজকেও ইনশাআল্লাহ আমাদের মসজিদে সিদ্দিক আকবরের স্মরণ, পাশাপাশি আমার মরহুম আব্বাজানের ফাতেহা হবে। অনুষ্ঠান মাগরিবের পর থেকে শুরু হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ থাকবেন এখানে। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সানাখানি করা, এটা নবীজির কাছে, আল্লাহ পাকের কাছে অতীব পছন্দনীয়। নবীজি যার বয়ান দিয়েছেন, নবীজি যার শান গিয়েছেন, সিদ্দিক আকবর মানে যার আলোচনা উনি দুনিয়াতে আসার পর না, উনি দুনিয়াতে আসার আগেও আমার আল্লাহ আসমানি কিতাবেও সিদ্দিক আকবরের শান, মান, মর্যাদা বয়ান দিয়েছেন। আল্লাহ ওনার ফিউজাত বরকাত আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করুন। আমরা ইতিপূর্বে সূরাতুস সাবা আয়াত নাম্বার 50 পর্যন্ত গিয়েছিলাম, যেখানে রব্বুল আলামিন আপন বন্ধু নবীকে বলেছেন মক্কার কাফের বেদিনকে বোঝাবার জন্য। এভাবে বোঝালেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহা ইলাইয়া রাব্বি ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিব। হে রাসূল আপনি বলুন, তোমাদের কথায় আমি যদি গোমরাহ হই, আমি গোমরাহ হলে আমার কারণে হব। এটা জাস্ট তাদেরকে বোঝাবার জন্য। অনিহিতাদাইতো, আর আমি যদি হেদায়েত পাই, ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি, হেদায়েত তো আল্লাহ যে ওহী দিয়েছেন সেটাকে অনুসরণ করলেই হেদায়েত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাহু সামিউন করিব, নিশ্চয় আমার আল্লাহ কে কি বলে শোনেন, করিবুন, আমার আল্লাহ সবসময় বান্দার কাছে আছেন। কত কাছে? আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই বান্দার শাহী রগ যেটা কেটে দিলে মানুষ আর বাঁচে না, এই শাহী রগের চেয়েও আল্লাহ বলেন আমি আমার বান্দার তার চেয়ে আরো বেশি কাছে। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়ালাউ তারা ইদ ফাসিউ ফালা ফাওতা ওয়া উখিযু মিন মাকানিন করিব। ওয়ালাউ তারা, হে রাসূল আপনি যখন দেখবেন, আপনি যদি দেখতেন, ইদ ফাসিউ, তারা যখন ভয় পাবে, তারা যখন কম্পিত হবে, ফালা ফাওতা, তাদের জন্য কোনো স্থান থাকবে না আশ্রয়ের। ওয়া উখিযা মিন মাকানিন করিব, এবং তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে বন্দী করা হবে, তাদেরকে পাকড়াও করা হবে মিন মাকানিন করিব, একেবারে তাদের কাছ থেকে তারা তাদেরকে এমনভাবে ধরা হবে তারা পালাবার কোনো শক্তি পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আপনার বিরুদ্ধে যাদের অবস্থান, আপনার সামনে যা ইচ্ছা তা বলছে, আপনি দেখবেন, ওই সময় যদি আপনি দেখতেন, কোন সময় যখন আপনি দেখতে পাবেন এরা কম্পিত হবে,
এটা কোথায় কোথায় কম্পিত হয়, কারণ যেখানে ভয়, দুনিয়া তো কাফেররা কম্পিত হয়েছে। সেটি হচ্ছে বদরের দিন। বদরের দিবসে এদের সংখ্যা বেশি ছিল, মুসলমান কম ছিলেন। এরপরও কাফেররা কম্পিত হয়েছিল, ভীত হয়েছিল, কারণ আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছি। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। ভয়টা সৃষ্টি করে দিলেন কে? এরা সংখ্যায় বেশি ছিল, অস্ত্র শস্ত্র তাদের কাছে ব্যাপক ছিল, এরপরও ভীত হয়েছিল। শেষ পর্যায়ে নবীজি যখন এক মুষ্টি বালি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেছিলেন, সে বালি একজন কাফেরের চোখ খালি ছিল না যেখানে বালি পড়েনি। কাফের হাজারের কাছাকাছি ছিল, সমস্ত কাফেরদের চোখের মধ্যে এই বালিগুলা পড়েছিল। এরা অন্ধের মতো হয়েছিল, কে কোন দিকে পালাবে তারা কুল পাচ্ছিল না, রাস্তা পাচ্ছিল না, অন্ধের মতো হয়ে গেছে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সেদিন বালি যদি বাপ্পার হাতেই নিক্ষেপ করেছেন, কিন্তু আমি আল্লাহ বলতেছি নিক্ষেপ আমি আল্লাহ করেছি। নবীজির কাজ মূলত কাজ আল্লাহ। এটা সূরাত আনফাল প্রায় শুরুতেই আছে, দ্বিতীয় পৃষ্ঠাতে আছে। কি বললেন আল্লাহ? ওয়ামা রামাইতা ইদ রামাইতা। হে রাসূল, আপনি যখন নিক্ষেপ করেছেন আপনি করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা। নিক্ষেপ আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে করেছি, যার কারণে একজন কাফেরও বাকি ছিল না। এদের সবার চোখের মধ্যে বালি পড়েছিল, অন্ধের মতো হয়েছে। এরা কে কোন দিকে পালাবে, এদের পালাবার জায়গা ছিল না, সবাই ভীত কম্পিত হয়েছিল। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই কথা আমার আল্লাহ বললেন, ওয়ালাউ তারা ইদ ফাজিউ। হে রাসূল, আপনি যদি দেখতেন যখন তারা ভীত হবে, ফালা ফাওতা, তাদের পালাবার কোনো জায়গা থাকবে না। ওয়াখিযু মিন মাকানিন করিব, এদেরকে গ্রাস করা হবে, পাকড়াও করা হবে একেবারে কাছ থেকে। এরা এমন ভাবে এদেরকে ধরা হবে, এরা পালাবার শক্তি পাবে না। এটা একটা মুফাসসিরিনে কেরাম বলতেছেন, এটা বদরের যুদ্ধের দিকে ইশারা করেছেন। অথবা রব্বুল আলামিন এই দুনিয়া থেকে তাদেরকে পাকড়াও করে কবর ঢুকাবেন, সেই কথা বলবেন, কারণ এদের মরণটা বড় ভয়ানক মরণ। এই কাফের বেদিনের মৃত্যুটা বড় মারাত্মক। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইদা ফাজিউ, এরা যখন ভীত হবে, কখন? যখন মালাকুল মউতকে দেখবে। মালাকুল মউত যিনি রূহ কবজ করেন, উনি আল্লাহর নেক বান্দাদের কাছে আসলে বড় সুন্দর সুরত নিয়ে, বন্ধুর সুরত নিয়ে আসেন। আর আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মনের কাছে আসলে মারাত্মক চেহারা, ভয়ানক চেহারা নিয়ে আসে। তখন তারা চুপ উল্টে ফেলে, ভীত হয়। তো আল্লাহ বলতেছেন ইদ ফাজিউ। হে রাসূল, আপনি যখন দেখতেন এদের মরণের সময় ভীত হয়ে যায়, কম্পিত হয়, এবং সেই মরণের পরে আর পালাবার কোনো শক্তি নাই। সেই জাহান্নাম কবরের মধ্যে তাদেরকে ঢুকানো হবে। সেদিন আমার আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আরেকটা তাফসীর করতেছেন, সেদিন হচ্ছে যেদিন তারা ভীত হবে, সে দিনটা হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের আহওয়াল দেখে, আহওয়াল মানে ভয়ানক পরিস্থিতি, সে আহওয়ালে কিয়ামত দেখে, কিয়ামতের ভয়ানক পরিস্থিতি দেখে এদের অবস্থা কাহিল হয়ে যাবে। এরা দেখবে এদের পালাবার কোনো শক্তি নাই, পালাবার কোনো রাস্তা নাই। এরা ভীত হয়ে যাবে, কম্পিত হবে। আর সেদিন
তাদের কোনো আশ্রয়স্থল থাকবে না। আর আশ্রয় পাবে কারা? যারা নবীজির শরীয়ত মোতাবেক চলেছিলেন, সুন্নাত মোতাবেক চলেছিলেন, নবীজির আদর্শ মোতাবেক চলেছিলেন, নবীজির দামান যারা ধরেছিলেন, কিয়ামতের ময়দানে ইনাদের আশ্রয় স্থান হবে আমার নবীজির দামান, নবীজির পতাকার নিচে, আবার ওদিকে আমার আল্লাহর আরশের নিচে। সেদিন ইমানদারের আশ্রয় স্থান থাকবে। কিন্তু যারা বেদিন, বিধর্ম, নবীজির এবং আল্লাহ এবং রসুলের বিরুদ্ধ যারা ছিল, এদের ফালা ফাওতা, এই ফালা মারজা, এদের কোনো কি থাকবে না? আশ্রয় স্থান থাকবে না। ফালা মাওয়া ওয়ালা মালজা, এদের কোনো মাওয়া থাকবে না, মালজা থাকবে না, মারজা থাকবে না, এদের কোনো আশ্রয় থাকবে না। এরা হাহাকার করবে, আফসোস করবে, আহাজারি করবে। সেদিনের আহাজারির কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনে পাকের ওয়াজগুলো বুঝে স্মরণ রেখে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। তো আল্লাহ বলছেন, ওয়াকালু, তারা সেদিন বলবে, আমান্না বিহি, সেই কোরআনের উপর আমরা ঈমান এনে ফেলেছি। কখন? মরণের সময়। কখন? কিয়ামতের ময়দানে। তো কিয়ামতের ময়দানে যদি বলে আমান্না বিহি, আমরা ঈমান এনে ফেলেছি কোরআনের উপর, এই ঈমানের কোনো লাভ আছে? ঈমান আনতে হবে কখন? মৃত্যুর আগে। এন্দাল গড়গড়া হলে তো হবে না। মানুষের গড়গড়া আসে মতের আগে। কখন জানেন? যখন ফেরেশতারা দলে দলে আসে। একদল ফেরেশতারা পায়ের একেবারে নিচ থেকে হাঁটু পর্যন্ত চাপতে চাপতে হাঁটু পর্যন্ত এনে চলে যায়। আরেকদল ফেরেশতা হাঁটু থেকে কোমর পর্যন্ত আনে, এরা চলে যায়। আরেকদল ফেরেশতা কোমর থেকে রুটা চাপতে চাপতে গলা পর্যন্ত, হলকুম পর্যন্ত এনে যায়। তখন গড়গড়া হয়। গড়গড়া কখন হয়? যখন পুরো শরীরে রু থাকে না, রু শুধু গলার মধ্যে থাকে, হাতে রু থাকে না, পায়ে রু থাকে না, শরীরে রু থাকে না, সব শরীর ঠান্ডা হয়ে যায়, শুধু রু এখানে আছে। সেখান থেকে মালাকুল মউত টেনে রু কবজ করে নেই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবার রু কবজ এক নয়। কিছু আল্লাহর বন্ধু আছে, এদের রু কবজ হওয়ার সময় ইনাদের অনুভূতি থাকে না, বরঞ্চ ইনাদের জন্য আরো আনন্দের মুহূর্ত। কারণ ওই সময় আল্লাহর বন্দাগণ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে থাকে। সেজন্য আমার নবীজি বলেছেন, আল মউতু তুহফাতুল মুমিন, মত ইমানদারের জন্য উপহার। ইমানদারের জন্য মত এটা উপহার। এই মতের মাধ্যমে ইমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধ, মত তাদের জন্য কিয়ামত। তখন তারা ভীত হবে। ওই কাফেররা বলবে, আমান্না বিহি, আমরা এই কোরআনের উপর ঈমান এনে ফেলেছি। তো আমার আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুম আত-তানাবুস মিন মাকানিন বাঈদ, আর তাদের জন্য কোত্থেকে সুযোগ থাকবে এভাবে হাসিল করা। মিন মাকানিন বাঈদ, দূর থেকে। এটা তো অনেক দূরে চলে গেছে। কিয়ামতের ময়দানে যদি বলে দুনিয়াটা তো অনেক দূরে চলে গেছে, ঈমান আনতে হলে দুনিয়ায় আনা লাগবে, ঈমান আনতে হলে ইন্তেকালের আগে আনা লাগবে। আমার আল্লাহ বলেন, আমান্না বিহি, এখানে বললে হবে না, এটার বলার সময় তো অনেক আগে চলে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আখেরাতে কেউ, কারণ আখেরাতের মধ্যে ঈমান বিল গায়েব থাকে না। ঈমান বিল গায়েব মানে যেটা দেখা যায় না এটার উপর ঈমান আনা। তো কিয়ামতের উপর ঈমান আনতে হবে।
কিয়ামত এটা তো গায়েব। জান্নাতের উপর ঈমান আনতে হবে, জান্নাত এটা তো গায়েব। জাহান্নামের উপর, ফেরেশতার উপর, আল্লাহর উপর ঈমান আনতে হবে, সব গায়েব, কিছু দেখা যায় না। এই গায়েবী ভাবে ঈমান আনতে হবে দুনিয়ায়। কিয়ামতের ময়দান তার গায়েব নাই, সেটা কিয়ামত তো দেখা যাবে, ফেরেশতা দেখা যাবে, এমনকি আমার আল্লাহকেও দেখা যাবে। সেদিন কবরবাসী কবর থেকে উঠতেই যদি বান্দা ব্যাপক নামাজি হয়, বাবক্ত নামাজ যথাযথ আদায় করে, ওই সমস্ত নামাজি বান্দারা কবর থেকে উঠতেই আমার আল্লাহর সাথে দিদার শুরু করে ফেলবেন। কোন থেকে উঠতে? কবর থেকে উঠতেই। এটা হাদিস বুখারী শরীফ একেবারে লাস্ট চ্যাপ্টার কিতাবুত তাওহীদের হাদিস, অনেক লম্বা হাদিস। যারা নিয়মিত বাবক্ত নামাজ পড়ে, এই নামাজি বান্দারা কবর থেকে উঠতেই আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তখন আল্লাহর সাথে এদের মেরাজ তুলবে। কিয়ামতের ময়দান কোন দিকে যাবে গা? 50,000 বছর সমপরিমাণ। আল্লাহ বলেন এই আমার এই নামাজি বান্দাদের খবর থাকবে না। আর আমার নবীজি বললেন এই নামাজি বান্দার জন্য কিয়ামতের ময়দান মনে হবে দুনিয়াতে আসরের নামাজ 4 ওয়াক্ত নামাজ, 4 রাকাত নামাজ পড়তে, 4 রাকাত নামাজ পড়তে যে টাইম অতিবাহিত হয়, কিয়ামতের ময়দান ওই নামাজি বান্দার মধ্যে এতটুকু অনুভূতি হবে। কিয়ামতের 50,000 বছরের টাইম চলে যাবে, এরা মনে হবে এই 10 মিনিট গেছে। আসরের নামাজ পড়তে যে টাইম লাগে এতটুকু গেছে। কেন? এদের তো নিয়ামতে থাকবে, কিয়ামত চলবে না। এই নামাজি বান্দার জন্য নিয়ামত চলবে, দিদারে ইলাহি চলবে, মেরাজ চলবে, আমার আল্লাহর তাওয়াজ্জুহ তাদের উপর হবে। সেজন্য কিয়ামতের খবর তাদের থাকবে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেদিন নামাজি বান্দারা দিদার করবে আর রোজাদাররা খাবে। কোরআন শরীফে কি বলেছেন? কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমরা উপবাস ছিলা, এখন কিয়ামতের ময়দানে উঠেছো, উপবাস থাকতে হবে না। এই রোজাদাররা বসে যাও, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার আগে আগে জান্নাতের খাবার পরিবেশন করা হবে। কিয়ামতের ময়দানে রোজাদার বান্দাদেরকে বলবে কুলু ওয়াশরাবু, হে রোজাদাররা খাও, পানাহার করো। কেন? তোমরা আইয়ামে খালিয়ার মধ্যে তোমাদের পেট খালি ছিল, রোজার টাইমে তোমাদের পেট খালি ছিল, আজকে পেট ভরাই নাও। রোজাদার খাইতে থাকবে, নামাজি দিদারে থাকবে, এক এক বান্দা এক এক নিয়ামতে থাকবে। আর বিধর্মী বলেন, গুনাহগার বলেন, বদকার বলেন, নবীজির বিরুদ্ধে যারা চলেছিল এদের জন্য কিয়ামত চলবে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এখনো সুযোগ আছে নিজেকে, নিজের ফ্যামিলিকে নবীজির পিছনে চলাবার, নবীজির শরীয়তের অনুসারী বানাবার, নবীজির সুন্নতের অনুসারী বানাবার এখনো সুযোগ আছে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এখন থেকে বাকি জীবন তাকওয়ার মাধ্যমে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আসুন আমার আল্লাহ কি বলতেছেন? ওয়া আন্না লাহুমুত তানাবুশ মিন মাকানিন বাঈদ। এরা আমান্না বিল্লাহ বলল, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, এই টাইমটা গেছে গা। সেজন্য আমার নবীজি বললেন ইন্নাদ দুনিয়া দারুল আমলি লা হিসাবা ফিহা। এই দুনিয়া হলো আমলের বাড়ি, যারা যতবারই আমল করতে হবে, কে কি আমল করছি কোনো হিসাব নেওয়া হচ্ছে না। এই দুনিয়া হিসাবের বাড়ি নয়, এটা আমলের বাড়ি। নবীজি বলেন ওয়াল আখিরাতু দারুল হিসাব। আখিরাত হলো হিসাবের বাড়ি, সেখানে লা আমলা ফিহা, সে আখিরাতে আমল করার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতে আমল করার কোনো সুযোগ, আমল যা করতে হবে কবরে যাওয়ার আগে আগে, অথবা
কবরে যাওয়ার পরও সওয়াব পাওয়ার ব্যবস্থা করে যেতে হবে। আমি কবরে চলে যাব, সওয়াব বন্ধ হবে না, এরকম কিছু কাজ করে যেতে হবে। যেমন মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন, মসজিদ যারা বেঁধে দিয়েছেন, মাদ্রাসা যারা বেঁধে দিয়েছেন, এভাবে যারা জনকল্যাণমূলক কাজ করে গেছেন, টিউবওয়েল গেড়ে দিয়েছেন, গাছগাছালি ফলাদি রোপণ করে দিয়েছেন, সে গাছের ফলাদি নিজের আত্মীয় খাচ্ছে, এলাকার মানুষ খাচ্ছে, পশু পাখি খাচ্ছে। আমার নবীজি বলেন এগুলার সওয়াব ওই বন্দা তো রোপণ করে কবরে চলে গেছে, কিন্তু ওই বন্দা কবরে গিয়েও এগুলার সওয়াব পেতেই থাকে। আমরা তো শুধু দুনিয়াতে অর্জন করতে থাকি, অর্জন করতে 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 শেষ মুহূর্তে সব দুনিয়াতে রেখে খালি হাতে আমরা কবরে চলে যাই। না, নিজের জন্য কিছু করতে হবে। তো নিজের জন্য কি হয় বলে ওয়ামা আনফাকা ফি সাবিলি, আল্লাহ বলতেছেন বান্দা আমার রাস্তায় যেগুলা খরচ করে এগুলা মূলত বান্দার নিজের। আল্লাহ রাস্তায় খরচ করা মানে কার করে নেওয়া? নিজের করে নেওয়া। মসজিদে দিলে পাবো কারা? আমরা নিজেরা। মাদ্রাসায় দিলে, গরিব মানুষকে দিলে, অসহায়কে দিলে, এই অসুস্থ ব্যক্তিকে দিলে, এভাবে অসহায় বান্দা এদেরকে যদি আমরা সহযোগিতা করি, এগুলা যদি বা বান্দারা পাচ্ছে খাচ্ছে, কিন্তু এগুলার নিয়ামত আমরা ভোগ করব আখিরাতে। আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়টা স্মরণ রাখবার তৌফিক দান করুন। তো কি বলতে চেয়েছিলাম, তাহলে আখিরাতের মধ্যে আমল করার সুযোগ, আমল করতে হবে দুনিয়ার মধ্যে। আখিরাত হলো হিসাবের বাড়ি, দুনিয়া হলো আমলের বাড়ি। আল্লাহ আমাদের এই আমলের বাড়িতে ব্যাপক আমল করার তৌফিক দান করুন। কিন্তু দুঃখের বিষয়, কিছু আমল করতে গেলে তো বেদাত, কিছু ভালো আমল করতে গেলে বলে বেদাত, ভালো আমল করতে দেয় না। খতমে গৌসিয়া শরীফ, খতমে খাজাগান শরীফ, এভাবে বিভিন্ন তরিকতের খতমাত আছে। এগুলার নাম যদি বা ভিন্ন ভিন্ন নাম, কিন্তু কাজ কি? খতমে গৌসিয়া মানে সেখানে সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস যেখানে 3 বার পড়লে এক খতম, খতমে গৌসিয়াতে 1111 বার পড়া হয়। কালমায়ে তামজিদ একবার পড়লে আমার নবীজি বললেন আসমান জমিনের শূন্য, সব শূন্য, শূন্য থাকবে না, সওয়াবে ভরপুর হয়ে যাবে। এরকম কালমায়ে তামজিদ খতমে গৌসিয়াতে 555 বার পড়া হয়। দরুদ শরীফ পড়া হয় 200 বার। বিভিন্ন তাসবিহ আছে, এগুলা ভালো কাজ। কিছু মানুষ আছে এই বেদাত 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 বলে, কিরে ভাই এটা আমলের বাড়ি। যারা যেদিকে পারেন ভালো আমল করবেন, যেখানে পারেন আমল করবেন, ভালো কাজের মধ্যে নিষেধ করবেন না। ভালো কাজে নিষেধ করাকে আমার আল্লাহ মুনাফিকের পরিচয় দিয়ে বলেছেন। আল্লাহ সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। ভালো কাজ যেখানে হয় সেখানে ঝুঁকে যাবেন, নিজেও করবেন, আরেকজনকে নিয়ে আসবেন ভালো কাজে, নিষেধ করবেন না, আফসোস করবেন। এটা আমলের বাড়ি, যারা যত পারেন আমল করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সেজন্য খতমে গৌসিয়া যিনারা চালু করেছেন, ইনারা বলেছেন এমন কিছু ব্যবস্থা হয়েছে, दुनिया में रिजिक का कमी ना हो, आखिरत में नेकी का कमी ना हो। गौसिया যেখানে খানাও সেখানে, কারণ রিজিক আছে। আবার আখিরাতের জন্য কি হবে? নেকি হবে। দুনিয়াতে খানাও আছে, আখিরাতে নেকি আছে, এটার নাম গৌসিয়া। আল্লাহ সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। এভাবে খাতমে খাজেগান আছে, বিভিন্ন তরিকতের সবক আছে না, এগুলা সব ভালো ভালো কাজ। আল্লাহ আমাদের সবসময় ভালো কাজে নিজেকে সম্পৃক্ত করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবলু وَيَقْذِفُونَ بِالْغَيْبِ مِنْ مَكَانٍ بَعِيدٍ। রব্বুল আলামিন বললেন এরা দুনিয়া কিয়ামতের ময়দানে
আমান্না বিহি বললে লাভ কি হবে? ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবলু, এরা তো দুনিয়াতে থাকতে এই কোরআনকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, ওহীকে অস্বীকার করেছে, আল্লাহর ওয়াহদানিয়ত অস্বীকার করেছে, নবীজির রিসালাতকে অস্বীকার করেছে। এরা তো দুনিয়াতে থাকতে এগুলাকে অস্বীকার করেছে। আজ কিয়ামতের ময়দানে আমান্না বিহি বললে কোনো লাভ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। وَيَقْذِفُونَ بِالْغَيْبِ مِنْ مَكَانٍ بَعِيدٍ, এরা তো দুনিয়ার মধ্যে গায়েব দেখেছে, কিয়ামত দেখে নাই। ইয়াকযিফুনা বিল গায়ব, এরা বিভিন্ন উল্টা সিধা বলেছিল, কারণ এরা আখিরাত দেখে নাই, এরা কবর আযাব দেখে নাই, এরা আমার আল্লাহর কুদরত দেখে নাই, জান্নাত দেখে নাই, দুজক দেখে নাই, ফেরেশতা দেখে নাই। না দেখার কারণে বিভিন্ন ধরনের কথা নবীর দিকে সম্বোধন করেছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কেউ বলেছে ইনি পাগল, কেউ বলেছে ইনি জাদুকর, কেউ বলেছে ইনি শায়ের, কেউ বলেছেন এমন তেমন বিভিন্ন কথা নবীর সাথে নবীর শানে বলেছিল। আল্লাহ বলে এরা তো আমার বন্ধু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আরো উল্টা সিধা কথা বলেছে। মিন মাকানিন বাঈদ, নবীকে কাছ থেকে দেখেছে, নবীকে কাছ থেকে দেখা সত্ত্বেও নবীর উপর ঈমান আনে নাই। আল্লাহ বলে ওয়াহিলা বাইনাহু ওয়া বাইনা মা ইয়াশতাহুন, সেদিন কিয়ামতের ময়দানে তারা এবং তাদের চাহিদা যেটা তার মধ্যখানে পার্টিশন হয়ে যাবে। তাদের চাহিদা কি? ও আল্লাহ, দুনিয়াতে আরেকবার পাঠাও না, দুনিয়াতে আরেকবার পাঠাও, আমরা ঈমান আনবো, নামাজ কালাম পড়বো, যাকাত দেব, এমন করব তেমন করব। এগুলো হচ্ছে তাদেরকে মা ইয়াশতাহুন, তাদের চাহিদা। কিয়ামতের ময়দানে গেলে চাহিদা বেড়ে যাবে দুনিয়াতে আবার আসতে চাইবে। আল্লাহ বলে সুযোগ নাই, এটাই শেষ, দুনিয়া খালাস, দুনিয়া শেষ, এখন আখিরাত শুরু। উল্টা দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাদের চাহিদা এবং তাদের মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন দিয়ে দেবে, বলে আজকে এই তোমাদের চাহিদার কোনো কিছু করা যাবে না। আল্লাহ কি বলছেন? ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন কামা ফুইলা বিআশিয়াইহিম মিন ক্বাবলু, যেমনি ভাবে তাদের মতো আগে যারা কাফের ছিল, তাদের পূর্বে যারা কাফের বেদিন ছিল, বিভিন্ন নবী রাসূলদের শানে বিয়াদবি করেছিল, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছিল, আল্লাহ বলেন এদেরকে যেভাবে সুযোগ দেওয়া হবে না, এই মক্কার কাফের যারা আমার বন্ধু নবীর শানে বিয়াদবি করে, বন্ধুকে কষ্ট দেয়, বন্ধুর শানে বিভিন্ন গুস্তাখিমূলক কথা বলে, আল্লাহ বলে এদেরকেও এদের চাহিদা মেটানো যাবে না। সেদিন কিয়ামতের ময়দানে তাদের জন্য আযাব ছাড়া শাস্তি ছাড়ার কিছু থাকবে না। এদের কোনো সাহায্যকারী থাকবে না, এদের কোনো আশ্রয়স্থান থাকবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেদিন আশ্রয়স্থান থাকবে ইমানদারের জন্য, সেদিন সাহায্যকারী থাকবে শুধুমাত্র ইমানদারের জন্য। কোনো বিধর্মীর জন্য কি থাকবে না? সাহায্যকারী থাকবে না। তো সাহায্যকারী থাকবে না কার জন্য? আমাদের দেশে কিছু মানুষ সব বিধর্মী এবং মুসলমানকে এক করে ফেলে। কি রে ভাই, তাদের সাহায্যকারী নাই বলছে যে বিধর্মীর জন্য। তো তুমি নিজেকে এখানে ঢোকাচ্ছ কেন? তুমি বিধর্মী নাকি? এটা তো কাফেরদের জন্য বলা হয়েছে, এটা মুশরিকদের জন্য বলা হয়েছে। কিয়ামতে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো মদদগার থাকবে না, তাদের কোনো ওলি থাকবে না, তাদের কোনো নসির থাকবে না। এটা তো কাফের মুশরিক বেদিনের কথা বলেছে। আর তুমি মুসলমান, তুমি ঈমানদার, তুমি কেন নিজেকে এই কাফেরদের সাথে সম্পৃক্ত করছো? এই আয়াতগুলো তো তোমাদের শানে না, আর তোমাদের শানে আয়াত নাযিল হয়েছে। সেদিন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমার বন্ধু নবী থাকবেন। তোমরা যারা আমার বন্ধুর পিছনে ছিলে, আমার বন্ধু তোমাদের সাহায্যকারী থাকবেন, সুপারিশ করবেন, তোমাদের বাঁচাবার জন্য আমি আল্লাহর দরবারে সিজদায় পড়বেন।
সেদিন আল্লাহর বন্ধুগণ কিয়ামতের ময়দানে থাকবে। এই ওলিউল্লাহদের সম্পর্ক কিয়ামতের ময়দানে বহাল থাকবে। সেটা আমার আল্লাহ সূরাতুজ যুখরাফ আয়াত নাম্বার 67 ইরশাদ করেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার যত বন্ধুত্ব সব দুশমনের রূপ ধারণ করবে কিয়ামতে। তবে বন্ধুত্ব যদি কোনো ওলির সাথে করা যায়, মুত্তাকি বান্দার সাথে করা যায়, আল্লাহ বলেন সে বন্ধুত্ব কিয়ামতের ময়দানও বহাল থাকবে। তাহলে বন্ধু বানাবার আগে খেয়াল করতে হবে এ বন্ধু কি স্থায়ী না অস্থায়ী, এ বন্ধু কি আমাদের দুশ্মন হয়ে যাবে কিনা। সেজন্য আমার নবীজি বলছেন, আলমারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেকটা মানুষ আপন বন্ধুর ধর্মে চলে। ফালিয়ানজুর, তোমাদের মধ্যে কেউ আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি বন্ধু বানাইতে চায়, আমার নবীজি বলে চাকি দেখে শুনে বন্ধু বানাইতে হবে। ফালিয়ানজুর আহাদুকুম মিম্মান ইউখালিল, কাকে বন্ধু বানায় ওই বন্ধু তাকে জাহান্নামের পথ ধরায় দিচ্ছে কিনা, এই বন্ধু তাদেরকে বিভিন্ন ধরনের বেহায়াপনার দিকে নিয়ে যাচ্ছে কিনা, শরীয়ত বিরোধী কাজের দিকে নিয়ে যাচ্ছে কিনা, ওই বন্ধু বানাবার আগে দেখে শুনে বন্ধু বানাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু কিয়ামতে কোনো দুশ্মন হয়ে যাবে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর নামাজি, কালামি, নেককার, পরহেজগার, নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক চলে আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা দেখে বন্ধু বানাইতে হবে। এই বন্ধু কিয়ামতের ময়দানও বন্ধু থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমার আল্লাহ বলতে, ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব, সেদিন তারা দুনিয়ার মধ্যে কিয়ামত নিয়ে সন্দেহ ছিল, এখন দেখতেছে বাস্তব ঘটে গেছে। এখন এই সন্দেহের মধ্যে যারা ছিল কিয়ামত নিয়ে, এরা কিয়ামত উঠে গেছে। সেদিন আফসোস করবে, আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকি জীবন শুধরাবার তৌফিক দান করুন। আমি দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি।